হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে যখন এই রিডিং পৌঁছেছে, অবশ্যই রিডিং তোমার জন্য। ইউনিভার্স, অ্যাঞ্জেলস তোমাকে গাইড করতে চাই, আর্কেঞ্জেল মাইকেল তোমাকে গাইড করতে চাই। কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে, চলো দেখে নিই। আর্কেঞ্জেল মাইকেল তোমাকে কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স আছে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো আর্কেঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। কার্ড এসেছে, ওকে। হুম, ওকে। থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো কি মেসেজ আছে, আর প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল। ওকে, ওকে, the justice card, bottom of the deck, the justice. দেখো, পাস্টে তোমার লাইফে হার্ট ব্রেকিং সিচুয়েশান তুমি ফেস করেছো, থার্ড পার্টি সিচুয়েশান, হার্ট ব্রেকিং সিচুয়েশান। ইয়েস, কোনো ব্যক্তি মানে কোনো কিছুর লোভে, থার্ড পার্টির সিচুয়েশান, কোনো কিছুর লোভে তোমাকে ভীষণভাবে পেন দিয়েছে এবং সে মানে তোমার সাথে একরকম বিশ্বাসঘাতকতা করেছে। তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি এসেছে বা তোমাদের কোনো কিছুর লোভে তোমার থেকে সে কেড়ে নিয়েছে। সো এখানে যা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু ওভারকাম হওয়ার সময় এসেছে। একদম পুরো স্টাক, কেউ তোমাকে পুরোপুরি কন্ট্রোল করতে চাইছিল, স্টাক করতে চাইছিল, মানে তার মতো করে সমস্ত কিছু ঘটুক তোমার লাইফে এমন কোনো ব্যক্তি, সেটা কোনো ফিমেল এনার্জির মহিলা হতে পারে অ্যান্ড পরিবারের কেউ হতে পারে। এখানে পরিবার স্ট্রং চ্যানেলিং আসছে এবং সে চেয়েছিল তোমার লাইফে সমস্ত কিছু স্টাক হয়ে যাক, থেমে যাক, কোনো কিছু যেন আগে না এগিয়ে যাক, বা তুমি বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কখনো যেন পিস মানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে না পারো। এরকম কোনো রকম ভাবেই সে তার তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে। বাট কোনো রকম কোনো রকম নেগেটিভিটির দ্বারা তোমাকে তোমার সমস্ত কিছুকে বাঁধতে চেয়েছে, ব্লক করতে চেয়েছে, যার জন্য তুমি তোমার লাইফে প্রচুর সাফারিং করেছো, সাফার তো করেছো প্রচুর, ভীষণ সাফারিং করেছো তুমি তোমার লাইফে। এবং অনেকটা অনেক অনেক রাত, অনেক দিন তুমি তোমার জীবনের অন্ধকারে জীবনটাকে পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল, তোমার জীবনে অন্ধকার নেমে এসেছিল পুরোপুরি। মানে
তোমার লাইফের সমস্ত দিক থেকে এমন একটা ঝড় এসেছিল যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড, অ্যান্ড এটা তোমার লাইফের মেজর শিফট হয়ে গিয়েছে, যার জন্য তুমি প্রচুর ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে এই সিচুয়েশান থেকে কিভাবে মুভ করবে বা কিভাবে এই সিচুয়েশান থেকে তুমি বেরোবে, সেটা নিয়েও তোমার মধ্যে অনেক প্রেয়ার করেছো তুমি ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলসদের কাছে। সো এখানে সমস্ত সিচুয়েশান মুভ করছে, ওকে, সমস্ত সিচুয়েশান মুভ করছে। জাস্ট মিনিট, আমি আরেকটা কার্ড বারবার ইনটিউশন আসছে, একটু চেক করে নিই এটা কি কোনো কার্মিক ছিল কি না, সেটা একটু দেখবো একটু। থ্যাংক ইউ ইউনিভার্স, past life karma. Thank you so much, dear Archangel Michael, please for it up past life karma. My viewers life past life. Past life karma. কোনো past life karma ছিল, ওকে ওকে। এটা তোমার পাস্ট লাইফ কার্মাই ছিল, কারণ এখানে কারো একটা হাসি খুশি জীবনের রিলেশনশিপের মধ্যে তুমি ব্রেক ডাউন করেছিলে পাস্টে, একটা কারোর কোনো রকম হ্যাপিনেস বা ভালো জীবনযাপন ছিল যেটা তোমার পাস্ট লাইফের পূর্ব জন্মের কোনো না কোনো তুমি কারোর লাইফে এন্টার করেছিলে, কারোর খুশিকে তুমি হার্ট করেছিলে, কারোর খুশিতে তুমি ইন্টারফেয়ার করেছিলে, যেটা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে। বাট এই লাইফে তোমার সাথে যেটাও হয়েছে সেটাও অন্যায়, কারণ আমরা যতক্ষণ না অ্যাওয়্যার হই ততক্ষণ আমাদের কার্মা ক্লিন হয় না। সো তুমি তোমার লাইফে যা সাফার করেছো সেটা কিন্তু তোমার নিজের ক্রিয়েট করা কর্ম ছিল পাস্ট লাইফ থেকে। এটা কিন্তু আমি বলছি না, ইউনিভার্স এঞ্জেলস আমাকে দিয়ে বলাচ্ছে, কারণ রিডিং আমি করছি না, এঞ্জেলস অটোমেটিক গাইডেন্স দিচ্ছে আমাকে, ওকে। সো এখানে ক্লিয়ার মেসেজ যে তুমি তোমার লাইফে যা কিছু পেয়েছো সেটা পাস্ট কার্মার ছিল, এটা যেমন ঠিক তার সাথে সাথে এটাও ঠিক যে তুমি অনেক সাফার করেছো, অনেক পেশেন্সলি জীবনে এগিয়েছো, জীবনে অনেক তুমি ধৈর্য ধরে নিজেকে সামলে নিজের ওপরে এফোর্ট লাগিয়ে তুমি এগিয়েছো। এখানে সেই যে সময় সেটাও পরিবর্তন হয়েছে, দেন মানে সামাজিকভাবেও বদনাম হয়েছে তোমার, কেউ তোমাকে ছেড়ে মাল্টিপল চয়েসে গিয়েছিল, অন্য চয়েসে গিয়েছিল, বাট এখন হয়েছে পরিবর্তনের সময়, কেউ ফিরছে সেই মাল্টিপল চয়েস থেকে বা তার সেই চয়েস থেকে ফিরছে, তোমার পার্সন তোমার কাছেই ফিরছে, কারণ এখানে সিচুয়েশান ব্যালেন্স হওয়ার সময় এসে গেছে, ওকে, সিচুয়েশান ব্যালেন্স হওয়ার সময় এসে গেছে। যে পাস্ট কার্মা তোমার ক্রিয়েট ছিল সেটা ক্লিন হয়ে গেছে, তুমি সেটা যেহেতু ভোগ করেছো, তো সেখান থেকেও তোমার কার্মা ক্লিন হয়েছে। জাস্টিস টাইম চলে এসেছে, সময়ের পরিবর্তন, মেজর শিফট, যেখানে তো সেই কার্মা ব্যালেন্স হয়েছে তোমার লাইফে, কিন্তু সেই জাস্টিস টাইম চলে এসেছে যেখানে সময়ের পরিবর্তন ঘটেছে, এবং ইউনিভার্স অ্যাঞ্জেলস কিন্তু ব্যালেন্স করছে সিচুয়েশান ইমপ্রুভ করছে, ব্যালেন্স হচ্ছে, ওকে। দ্য কিং অফ ওয়ান্স, এখানে সমস্ত কিছু চেঞ্জ এবং পরিবর্তনের জায়গায় চলে এসেছে, এবং 6 অফ ওয়ান্স জাজমেন্ট কার্ড, পুরোপুরি তোমার লাইফে চেঞ্জ আসছে, 360 ডিগ্রি পুরোপুরি চেঞ্জ আসছে। দেখো এই সালটা যত রকম কার্মা ছিল পাস্ট 2025-এ, তো পুরো কার্মা অনেকেরই ক্লিন হয়ে গেছে, কিন্তু যতটুকু বাঁচা গোছা ছিল যা কিছু কার্মা, নেগেটিভ কার্মা, পাস্ট লাইফ কার্মা, সমস্ত কিছু ক্লিন হচ্ছে। তাই নিজের ওপর এফোর্ট লাগাও, যদি এখনও মনে হয় যে না সেরকমভাবে ক্লিন হওনি বা এরকম অনেকের মনে হতে পারে, যে যারা কমেন্ট করছিলে যে তেমন তো কিছু দেখছি না, নিজের ওপরে কাজ করো, মেডিটেশন করো, মন্ত্র চ্যান্টিং করো, নাম জপ করো,
মানে স্পিরিচুয়ালিটি যেগুলো হয় অ্যাফার্মেশন করো, এবং তার সাথে সাথে কার্মা কিলিংয়ের জন্য কিন্তু পাওয়ারফুল মন্ত্র চ্যান্টিং করো। কারণ এই সময়টা পুরোপুরি কিন্তু একটা ক্লিনিংয়ের সময় চলছে। ওকে, তো সেটা করো। ওকে, দেন এখানে কিন্তু তোমাদের লাইফে কিন্তু ইউনিভার্স সমস্ত কিছু চেঞ্জ শিফট করছে, তার জন্য নিজেকেও একটু কাজ করতে হবে। এখানে কিন্তু নিজের ওপরেও কিন্তু এফোর্ট দিতে হবে, কারণ এখানে ইউনিভার্স, এঞ্জেলস তোমার সময়ের পরিবর্তন তোমার সাথে আছে, এঞ্জেলস তোমার সাথে আছে, ডিভাইন এনার্জি তোমার সাথে আছে। এটা যেমন ঠিক, তার সাথে নিজেকেও তো একটু এফোর্ট দিতে হবে। তার জন্য কিন্তু তোমাকে কোনো রকম স্পিরিচুয়ালিটি, যেমন যেগুলোতে পাপ ক্লিন হয় তাড়াতাড়ি, পাস্ট কার্মা ক্লিন হয় তাড়াতাড়ি, কারণ লাইফে ব্লকেজ এসেছে কোনো রকম কার্মা থেকেই, এখানে পাস্ট কার্মা থেকেই এসেছে। সো এখানে কিন্তু ক্লিনের জন্য যারা যারা মনে করছো যে এখনও ক্লিনিক, কারণ এখানে টাইম চলছে অলরেডি ব্যালেন্সের, ডিভাইন এনার্জি সমস্ত কিছু ব্যালেন্স করছে। কিন্তু এখানে কিন্তু কয়েকজনের জন্য স্ট্রং আসছে মেসেজ, যে যারা এখনও স্টাক আছো কোনো সিচুয়েশানে বা ভাবছো কিছু যে এরকমটা কিছু হচ্ছে না, তাদের জন্য কিন্তু ইউনিভার্সের মেসেজ এখানে কিন্তু কোনো রকম পাওয়ারফুল মন্ত্র চ্যান্টিং করতে বলা হচ্ছে। 7 মালা 5 মালা কোনো রকম স্ট্রং মন্ত্র, যেটা যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র আছে, এই যে মন্ত্রগুলোতে পাপ নাশ হয় সেই মন্ত্রগুলো চ্যান্টিং করো। ওকে, তোমার যেরকম মনে হয় 3 মালা 5 মালা 7 মালা সেরকমটাও করতে পারো। ওকে, কারণ এখানে সময়ের পরিবর্তন ঘটেছে, এঞ্জেলস তোমার সাথে রয়েছে, ডিভাইন এনার্জি তোমার সমস্ত কর্মা ক্লিন করছে, তার সাথে সাথে নিজেকেও একটু এগোতে হবে। সব কিছু যে বসে থাকলাম কবে হবে ওইভাবে বসে থাকলে হবে না, নিজের উপরে এফোর্ট লাগাতে হবে, নিজেকে একটু এগোতে হবে। কারণ কার্মা তো পাস্টে ক্রিয়েট করা হয়ে গেছে, যখন ফল আসে তখন সেটা আমাদের উপর ভীষণ হ্যাভি হয়ে যায়। দেন সেগুলো দেখো, যে যা করেছে জাস্টিস চলে এসেছে। ওকে, কেউ তোমার সাথে অন্যায় করেছে, সে তার কার্মা, সেটা আলাদা হিসেব, সেটা ইউনিভার্সের হিসাব, সে তার সাথে, তুমি তাকে মন থেকে ক্ষমা করে দাও, ঠিক আছে আমার যা করেছে আমি ক্ষমা করে দিলাম। এবার ইউনিভার্স কি করবে না করবে এটা ইউনিভার্সের হিসাব, অ্যাঞ্জেলসটা কি করবে, মানে ডিভাইন এনার্জি কি করবে সেটা তাদের হিসাব, সেখানে আমরা ইন্টারফেয়ার করতে পারি না, আর আমাদের সে ক্ষমতাও নেই। ওকে, সো আমরা আমাদের নিজেদের কার্মাকে ক্লিন করতে পারি, আমরা নিজেদেরকে সেই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে বের করতে পারি। ঠিক আছে, সো আমরা যখনই আমরা কোনো রকম কোনোরকমভাবে অন্যের নেগেটিভ কার্মাকে বারবার মনে করব বা সেটাকে নিয়ে ভাববো, সেটাও কিন্তু আমাদের উপর হ্যাভি হবে। তার জন্য কার্মা ক্লিনের জন্য কিন্তু এগুলো করা অবশ্যই প্রয়োজন, কারণ ডিভাইন এঞ্জেলস গাইডেন্স দিয়েছে। অ্যান্ড এখানে তোমার লাইফের সমস্ত ব্লকেজ ক্লিন হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এবং আবারও বলছি, 2026-এ সামান্যতম যদি কারোর মধ্যে স্টাকনেস থেকে থাকে অনেক লম্বা সময় ধরে, যারা সাফার করছো, সেখানে কিন্তু ক্লিনিং চলছে। তো তুমিও তোমার লাইফে একটু এফোর্ট লাগাও, নিজেকে একটু স্ট্রং করো ভালো থাকার জন্য। দেখো, যেটা ভুল আমরা পাস্টে করে ফেলেছি সেটাকে তো ঠিক করার জন্য তো এফোর্ট তো দিতেই হবে, এবং তোমাকেও নিজে যতক্ষণ এফোর্ট না দেবে ততক্ষণ কিন্তু সিচুয়েশান ইমপ্রুভ হয় না। দেন সেটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। এটা এঞ্জেলস গাইডেন্স, ইউনিভার্স এঞ্জেলসের থেকে ডিপ গাইডেন্স এসেছে। ওকে, সো অবশ্যই এটাকে কন্টিনিউ করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন